रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা মরিয়ম থেকে চলে এসেছি আহজাবে, সূরাতুল আহজাব আয়াত 7, প্রসঙ্গ ঈসা প্রসঙ্গ ঈসা আলাইহিস সালাম। আমরা অর্থাৎ এই ধারাবাহিকতাটা আমরা অনুসরণ করছি, এক কথায় বলতে গেলে অনুশীলনও করছি। উদ্দেশ্য আমাদের আল্লাহর মনোনীত বার্তাবাহকরা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতেন এবং তাদেরকে কি কারণে আল্লাহ মনোনয়ন দিয়েছিলেন। কারণ আমাদের সামনে পরীক্ষা, আমাদেরকে আল্লাহর মনোনয়ন পেতে হবে। তিনি একটা ওপেন ঘোষণা দিয়েছেন যে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রসুলান ওয়া মিনান নাস, তাই না? সেখানে কিন্তু নারী পুরুষের পার্থক্য নেই, মনে রাখবা। নাস আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে তার বার্তাবাহক, একইভাবে তার মানুষের মধ্যে থেকেও। তো আমরা সেই আশায় একটা পিয়নের চাকরি আমরাও যেন পাই আল্লাহর কাছ থেকে, সেই আশায় আমরাও অ্যাপ্লিকেশন করে বসে আছি। তো সেই জন্যে আমরা দেখার চেষ্টা করি এই কোরআনে বিশুদ্ধ কিতাব থেকে যে আল্লাহর রাসূলরা, আল্লাহর মনোনীত মানুষেরা কিভাবে মানুষের সাথে কথা বলতেন এবং তারা কিভাবে এই রিলেশনটা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যে সম্পর্কটা সেটা কিভাবে বজায় রাখতেন। এইটা তাহলে তো সেই ধারাবাহিকতা এখানে আছে শুধু উল্লেখ। সূরা আহজাবে আছে ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, যখন আমরা নিয়েছিলাম নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার। মিসাকাহুম, হ্যাঁ, এই বিষয়টার সঙ্গে আমরা একটু, যেহেতু আমরা শিক্ষানবিশ, আমরা সন্ধান করছি সব কিছু, এই বিষয়টার সাথে একেবারে সূরা বাকারার 27 আয়াতটাকে একটু যুক্ত করতে চাই আমি। এই কারণে যে আমাদের যে অবস্থাটা এখানে দেখানো হয়েছে সেই অবস্থাটা যেন আমরা বুঝতে পারি। এখানে লেখা আছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, একটা হলো আহাদ, মিন বাদি মিসাকিহি, তাহলে একটা হলো আহাদ আর একটা হলো মিসাক। এখন মানে যাকে বলে যে সন্ধান করতে গেলে আমাদের যেগুলো মানে অভিধান আছে তাতে সন্ধান করতে গেলে দেখা যায় যে আহাদ মানেও অঙ্গীকার, মিসাক মানে অঙ্গীকার, তার সঙ্গে আরও কয়েকটা কথা যেমন প্রতিশ্রুতি, ওয়াদা ইত্যাদি এগুলো আছে। এখন আহাদ মানে আমরা যদি বলি তাহলে আহাদকে আর একটু কাছে থেকে বলা যায়, যেমন সরাসরি একটা দুইপাক্ষিক একটি চুক্তি। আবার মিসাককে বলা যায় সেই চুক্তি যখন নবায়ন করা হয়। আবার তো আমরা হ্যাঁ রেটিফাই করা, আমি এটাকে এই চুক্তিটা যে আমার মধ্যে আপনার মধ্যে হইছে এটা আমি স্বীকার করে নিলাম। তো আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকার, মিন বাদি মিসাকিহি, পুনরায় সেটাকে নবায়ন করার পরে। কিভাবে? ওয়ায়াকতাউন, কারণ তারা সম্পর্ক ছিন্ন করে মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়, ওয়া ইউফসিদুনা ফিল আরদ। তাহলে যদি এর সাথে মিলিয়ে দেখতো তাহলে এই মিসাক বা অঙ্গীকার ভাঙতে পারতো না। মানে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা নবায়ন করেছি,
যে কোনোভাবে শাখা প্রশাখা জুড়ে মুসলিমের ঘরে জন্ম নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ রসুল কিতাবের পরিচয় তো আমরা পেয়েছি। এই যে পেয়েছি এবং সেটাকে যে আমরা বিশ্বাস করে নিয়েছি, হ্যাঁ, সেটাকে যে আমরা বিশ্বাস করে নিয়েছি, এইটা অঙ্গীকারের নবায়ন, এইটা অঙ্গীকারের নবায়ন। এরপরে সেই অঙ্গীকার কি নবায়নের পরে আমরা কি করেছি? সম্পর্ক ছিন্ন করেছি তার সাথে যেটা আল্লাহ আদেশ করেছেন, অর্থাৎ কিতাবের সাথে। আল্লাহ আদেশ করেছেন কি, যে যাই তোমরা করবে এটার সাথে মিলিয়ে, আর যদি মিলিয়ে না করো তাহলে কি হবে? ইউফসিদুনা ফিল আরদ। ঠিক যেমন 13 আয়াতে লা তুফসিদু ফিল আরদে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই যেমন আমরা একেবারে মডারেট মুসলিম হতে গিয়ে আমরা যা করি আর কি, এখন যা করেছি বা করছি। উলাইকা হুমুল খাসিরুন, এরা সর্বহারা, সব হারিয়ে এরা সর্বশান্ত, এদের কোনো দিক নাই, এদের কিছুই নেই। তো সেই জিনিসটা আমি কেন গেলাম এখানে, যে আমাদের যেহেতু নবীগণকে আমরা সন্ধান করছি আমাদেরকে সন্ধান করার জন্য, গল্প পড়ার জন্য না, আমাদেরকে সন্ধান করার জন্য, যে আদৌ কি এই অবস্থানে আমাদের পৌঁছানো সম্ভব। কারণ নবীরা বলেছেন আল্লাহর আদেশে যে কুল ইন্নী বাশারুম মিসলুকুম, ভাই আমি তোমাদেরই মতো একজন মানুষ। তো এখন আমরা তো না হয় মুসলিম জাতি বা খ্রিস্টানরা আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে তাদের রসুলকে, ঈসারাও মানে মুসার অনুসারীরাও আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল, আমরা সূরা তওবায় দেখেছি। আমরাও একেবারে তার উপরে গিয়ে তাকে না বানালে কিছুই বানাতো না ইত্যাদি। তো এইটা এক ধরনের সম্পর্ক ছিন্ন করা, এক ধরনের সম্পর্ক ছিন্ন করা। এখন সম্পর্ক আমরা রাখলাম অথবা ছিন্ন করলাম, এই বিষয়টা এর সাথে মিলিয়ে দেখতে বলেছেন। আর ইউসালা, আর না করলে কি হবে? ইউফসিদুনা ফিল আরদ, আমাদের দ্বারা এই পৃথিবীতে বিপর্যয় ছাড়া আর কিছুই হবে না। বোঝা গেল? তাহলে ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, তাহলে এবার মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে আহাদে আলাস্তু বিরাব্বিকুম, তাই না? আবার ওয়াইদ আখাযনা মিসাকা আন-নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা, এই যে আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়া মিনকা, এবং তোমার থেকেও, এই বিষয়টা আমি একটু আলাদা করেছি বলে আমার পুত্রের সঙ্গে লেগে গেছে যে তুমি তাকে ছোট করা হলো কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো সেই প্রসঙ্গটা আমি ভাইদের সামনেও রাখতে চাই, এই কারণে যে এটা আমাদের তো ক্লাস তো শুধু পর্যালোচনা করার জন্য, আমরা সকলেই, আমরা কেউ কোনো এখানে কোনো মুআল্লিম না যে আমরা রায় দিচ্ছি, রায় না, আমরা সকলেই যেন বুঝে নিতে পারি। তো এখানে এই যে কথাটার প্রশ্ন, ওয়াইদ আখাযাল্লাহ ওয়া আখাযনা মিসাক, এই মিসাকটা সূরা আমরা আল ইমরানে আমরা 81-তে দেখেছি, তাই না? ওয়াইদ আখাযান নাবিয়্যিনা মিসাকাহুম, সেখানে কিন্তু আলাদা করে কাউকে বলা হয়নি, কিন্তু এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে আবার বলা হয়েছে ওয়া মিনকা, এবং তোমার থেকেও। আচ্ছা, এরপরে আবার বলছেন ওয়ামিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা ইবনে মারিয়াম, এই আসলো আমাদের ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম পুত্র ঈসা প্রাসঙ্গিক হয়ে। ওয়া আখাযনা মিসাকাহুম মিনহুম মিসাকান গালিযা, এই জায়গাটায় আমার ধারাবাহিক যে পাঠ, সেখানে আমি বলেছি যে এবং নিয়েছিলাম তাদের কাছ থেকে খুব কঠিন পরীক্ষা। এখানে যে কয়জনের নাম আছে যেমন নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, এদের কাছ থেকে কঠিন পরীক্ষা নিয়েছি। তো আমি বলছিলাম যে এখানে মনে হয় আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার কাছ থেকে এত কঠিন পরীক্ষা আমি নেইনি।
যেন মনে হয়। এই মিনকা বলে আলাদা করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে যেন মনে হয় যে আলাদা করে আবার বলছেন। এখানে কথাটা কিন্তু শেষ, নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, কত জায়গায় কোরআনে আছে এটা, কিন্তু আলাদা করে বলার ব্যাপারটা। তো সেই জন্য ওয়ামিনকা ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা ইবনে মারিয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা। এই যে মিনহুম, মিনকা কিন্তু নাই, তাহলে বিষয়টা সম্পূর্ণ আলাদা করাই। এই ব্যাপারটা আমি একটু সকলকে এদিকে দৃষ্টি দিতে বলবো যে আলাদা করা ব্যাপারটা কি বলো? লিয়াস আলা সাদিকিনা আন সিদকিহিম, একখানা আয়াত নিয়ে নেব। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে সত্যায়ন যারা করেছিল আর সাদিকিন, তাই না? এখন তারা বলেছিল মানুষের কাছে, সেই তারা কিভাবে সত্যায়িত হয়েছে মানুষের কাছে সেইটা। তো লিয়াস আলা আস-সাদিকিনা আন সিদকিহিম, তাদের সেই সত্যায়ন সম্পর্কে, আন সিদকিহিম, তাদের সেই সত্যায়ন সম্পর্কে যে তোমরা এই নবীদের কাছ থেকে দেখে শুনে তোমরা যে সত্যায়ন করেছিলা, এটাই হবে আল্লাহর সামনে যেদিন সকলের আবার দাঁড়াবার দিন, সেই দিনের কথা, তাই না? হ্যাঁ, নবীদের কাছ থেকে লিয়াস আলা আস-সাদিকিনা আন সিদকিহিম, যেন জিজ্ঞেস করতে পারি আমরা, বা জিজ্ঞেস করতে পারেন আল্লাহ, আস-সাদিকিন, যারা সত্যায়িত করেছিল ওহির বার্তাকে। মানে তারা তো ওহিতে পেতেন, ওহি পেলে তারা সেগুলোকে করে দেখাতেন না, বলতেন না। তো তাহলে বলার পরে সেগুলো মানুষ যে দেখতো, তো তারা দেখে যারা আকর্ষিত হতো বা যারা এগিয়ে আসতো, তো এই সকলেই তো সাদেক হয়ে গেল। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তো এখানে বার্তাবাহক এবং বিশ্বাসীদেরকে আলাদা করেননি, এক করে দিয়েছেন বিশ্বাসের ক্ষেত্রে। সেইটা যেন জিজ্ঞেস করা যায় যারা সত্যায়িত করেছিল তাদের সত্যায়ন সম্পর্কে। ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা, এবং আয়োজন করে রেখেছেন যারা প্রত্যাখ্যান করেছিল তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আছেন সূরা, অর্থাৎ 42-এর 13। এখানে আছে এইভাবে, মানে একেবারে একই গ্রুপে, ওইটারই ধারাবাহিকতা এখানে পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুশ শূরা, আয়াত 13। শারআ লাকুম মিনাদ-দীন, বাংলায় আছে তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করিয়া দিয়াছেন। দ্বীনের নিয়ম বিধান নির্দিষ্ট করিয়ে দিয়েছেন। আল্লাহ ব্যবহার করেছেন একটি শব্দ, দ্বীন, মিনাদ-দীন। তাহলে বাংলায় আসছে দ্বীনের নিয়ম বিধান নির্দিষ্ট করিয়া দেওয়া, এইটা। তো আমরা একালের ভাষায় যদি বলি তাহলে এভাবে বলতে পারি, শারআ লাকুম, পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। আবারও বলি কথাটা, পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, মিনাদ-দীন, জীবন নীতি সম্পর্কে, জীবন নীতির, তোমাদের জীবন নীতির দরকার নেই, আগেই তো বলেছি শারআ লাকুম, তাই না? পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, মিনাদ-দীন, তোমাদের জীবন নীতির, মা ওয়াসা বিহি নূহান, যা সরাসরি বলা হয়েছিল নূহকে। ওয়াসা, ওয়াসিয়াত, এই শব্দগুলোর পার্থক্য খুব সচেতনভাবে মানে সতর্কতার সাথে দেখে রাখতে হবে। মা ওয়াসা বিহি নূহান, এটা কিন্তু আমরা কোরআনেই পাই, এর প্রমাণ কোরআন।
ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এটা সেটাই যা ওহী করছি তোমার প্রতি। তাহলে নূহকে যেটা আমি সরাসরি বলেছিলাম সেটা এখন তোমার কাছে ওহী করছি। কি সেটা? সারা আলাকুম মিনাদ্দিন, পরিকাঠামো করেছি তোমাদের জন্য তোমাদের জীবন নীতির মা ওয়াসা বিহি নূহান, সেটাই যা আমরা সরাসরি বলেছিলাম নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াল্লাযী আওহাইনা, এবং এটা সেটাই যেটা করছি এখন তোমার কাছে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর যা আমরা সরাসরি বলেছি ইব্রাহিমকে। দেখো, খেয়াল করো, ওয়া মূসা ওয়া মূসা, ওয়া ঈসা। ওয়া ঈসা। এখন এগুলো বাস্তবতা কিনা? নূহকে যা বলা হয়েছে তা মুসা, ঈসা, ইব্রাহিম। ওইভাবে দেখবা না। মানে কথা হলো, নূহের সাথে সরাসরি কথা বলার নমুনা আমরা কোরআনে পাই কিনা, এক। ইব্রাহিমের সঙ্গে সরাসরি কথা বলার নমুনা আমরা পাই কিনা, তাই না? কাইফা তুহিল মাউতা, সূরা বাকারায় আমরা দেখেছি, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি কাইফা তুহিল মাউতা, কিভাবে তুমি মরাগুলোকে জীবিত করো। আওয়ালাম তুমিন, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? বলা, বিশ্বাস তো করি। ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কি মানে সরাসরি কত আবদার। তো এই যে ব্যাপারগুলো, সেগুলোও আমাদের বিষয়টা, যেমন ওয়াকাল্লামা মূসা তাকলিমা, বারবার করে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে দুজন মানুষ পরস্পর সাথে যেভাবে কথা বলে সেইভাবে মূসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। আর মূসা এখানে, যেমন একটু আগে এখানে আলোচনা হচ্ছিল যে মূসা একেবারে সবচাইতে উপরে, মানে মনে হয় যেন কোরআন সর্বব্যাপী মূসা। তাহলে এই পার্থক্যটা চোখে পড়লো। যা নূহকে আমরা সরাসরি বলেছিলাম তা তোমার কাছে ওহী করছি, এবং যা সরাসরি বলেছিলাম ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। তো ঈসা তো সরাসরি আল্লাহর কথা, আর মূসার সাথে তো আল্লাহর কথোপকথন হতো, কাল্লামা মূসা তাকলিমা। তো এই ব্যাপারটা কোরআনের কথা কোরআন দিয়ে যুক্তিযুক্ত কিনা, সেটাই ওহী করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এখন জিনিসটা পরিষ্কার। আচ্ছা, আন আকিমু আদ-দীন, তোমরা প্রতিষ্ঠিত করো এই জীবন নীতি। হলো এই জায়গাটায় আর একটা, যেহেতু একটা কঠিন বিষয়ের অবতারণা করেছেন আল্লাহ, সূরা মায়দায় আমরা যাব। সূরা মায়দার ৫ নম্বর সূরার ৪৮ আয়াতে আমরা দেখে নেব ৩ জাতিকে একত্রিত করে। আয়াত ৪৪-এ বলা হয়েছে তওরাতের কথা, আয়াত ৪৪-এ বলা হয়েছে তওরাতের কথা। তারপরে ৪৬-এ বলা হয়েছে ইনজিলের কথা। ৪৮-এ এসে বলা হচ্ছে আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যত কিতাব আছে তার সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং তার উপরে এই কিতাব যা তোমার উপরে নাজিল করা হয়েছে তা তত্ত্বাবধায়ক, গার্ডিয়ান। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। তাহলে এমন একটা সিচুয়েশন এসেছিল যে কিতাবের এই দুই দল, তাওরাতওয়ালা এবং ইনজিলওয়ালা, এরা কিতাব ছেড়ে দিয়ে নিজেদের হাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, যেমন আমরা এখন করছি। যেমন কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হাফিজি পড়া ছাড়া, আর অক্ষরে অক্ষরে 10 নেকি সন্ধান ছাড়া আর কোনো সম্পর্ক আমাদের নেই। একইভাবে তাওরাতের যারা দাবিদার তাদেরও হয়েছিল, ইনজিলের যারা দাবিদার তাদেরও হয়েছিল। এখন আল্লাহ এই কিতাব পাঠিয়ে বলেছেন এটা মুহাইমিন আলাইহে,
হলো ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবে আহওয়াহুম। তাহলে রাসূলকে যদি আল্লাহ আদেশ করে থাকেন যে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তুমি তার ইত্তেবা করবা, আর কারো খেয়াল খুশি তুমি মেনে নেবা না। আম্মা জাআকা মিনাল হক, এই অবস্থার প্রেক্ষিতে যে তোমার কাছে চূড়ান্ত বাস্তবতা এসে গেছে। আরও যে কারণে এখানে এসেছি সেটা হলো লেকুল্লিন। তাহলে তওরাতেও শরিয়ত ছিল, ইঞ্জিলেও শরিয়ত ছিল। লেকুল্লিন, এই যে তিন জাতি, তওরাতওয়ালা, ইঞ্জিলওয়ালা এবং তুমি এবং তোমার অনুসারীরা, প্রত্যেকের জন্য জালনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, শরিয়ত এবং মিনহাজ। যেমন আমরা সংসদকে বলি আইন প্রণয়ন এবং সেটাকে কার্যকরকে বলি অ্যাডজেক্টিভ বা এক্সিকিউশন। তো ঠিক সেই রকম শরিয়ত পরিকাঠামো আল্লাহর মনোনীত জীবন নীতির এবং তার প্র্যাকটিস, সেটা কার্যকর কীভাবে হবে তাও আল্লাহ এই কোরআনে বিধৃত করে দিয়েছেন। এই জন্য এটা মোবারাকুন। হ্যাঁ, তাহলে লেকুল্লিন জালনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান ওয়ালাউ শাআ আল্লাহু লাজালাকুম উম্মাতান ওয়াহিদাতান। যদি চাইতেন আল্লাহ, যদি ইচ্ছা করতেন আল্লাহ, তা করে দিতেন তোমাদেরকে একমুখী এক জাতি। ওয়ালাকিন, কিন্তু যেহেতু লিয়াবলুয়াকুম, তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন, ফি মা আতাকুম, তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। ফাস্তাবিকু আল খায়রাত। এখন তিন জাতিকে একসাথে বলা হচ্ছে তোমরা একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো প্রতিযোগিতায়, এই খায়ের নিয়ে, এই খায়ের নিয়ে, খায়রাত নিয়ে, অর্থাৎ এই ভালোর অনুশীলনে। ইলাল্লাহি মারজিউকুম জামিয়ান, আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম, সেই সব সেখানে থাকতে তোমরা ফিহে তাখতালিফুন, যে বিষয়ে ইখতিলাফ করতে। তাহলে তিন কিতাবি জাতি এখন কিন্তু উপস্থিত, মানে ঘটনার সঙ্গে সঙ্গে, আয়াতের সঙ্গে সঙ্গে বর্তমান প্রেক্ষিত আমার অবজারভেশনে থাকতে হবে। যেমন এই অবস্থাটা যেমন আছে পৃথিবীতে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে এই অবস্থাটা কোনো কালে ছিল না। নূহ আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, মানেনি, ধ্বংস করে দিয়েছেন। সেই থেকে নিয়ে একদম ইব্রাহিম পূর্ব অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামে এসে যখন সহিফা এলো এবং কিতাব এলো, এই যুগের একটা পরিবর্তন হলো। এখন সব কিতাবীদেরকে তিনি রেখে দিচ্ছেন। কিতাবের দাবি করো, একসাথে কম্পিটিশন করে দেখাও কে কিভাবে তার কিতাব পালন করেছে। আমরা একটু আগে কি দেখেছি, লিয়াস আলা আসাদিকিনা সিদকিহিম, মনে আছে? কিতাবকে যারা সত্যায়ন করেছে তাদের সেই সত্যায়নের কথা জিজ্ঞেস করতে। তো নবী রসুলরা কী করেছেন? কিতাবের সত্যায়ন করেছেন, তার কাছে ওহী এসেছে, তিনি মানুষকে বলেছেন, মানুষ বিশ্বাস করেছে, তিনি তার যা কিছু করণীয় ছিল অনুশীলন করে দেখিয়েছেন, লিখিত হয়েছে, কিতাবের আকার ধারণ করেছে পরবর্তীকালে, তাই না? এবং এটারও একটা বাস্তবতা আমরা দেখে যাই, যেহেতু প্রসঙ্গের গভীরে আমরা প্রবেশ করতে হবে আমাদেরকে। 17-এর 2 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 2 নম্বর আয়াত। ওয়া আতাইনা মূসা আল কিতাব, এবং দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব। ওয়া জাআলনাহু হুদান লে বনী ইসরাইল। দেখো এখন তাহলে মূসার সাথে তো আল্লাহর কথোপকথনই হতো।
ওয়াকাল্লামা মুসা তাকলিমা। কিন্তু আমি বলছি প্রমাণগুলো কোরআন থেকে সঞ্চয় করে নেওয়া, নিজের মধ্যে কোনো সংশয় সন্দেহ না রাখা যে কিতাবের বাস্তবতা আমাদের জীবনে কি। তো তাহলে মুসাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেটা আসলে করেছিলাম পরিচালনা বনি ইসরাইলের জন্য। বার্তা কী ছিল? যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এই কোরআনে বার্তা দেখব লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহ। এই কথাটাই আছে নানানভাবে মূল বার্তা। আর মুসার কিতাবের মূল বার্তা ছিল আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, হ্যাঁ, তোমরা বানিয়ে নেবে না আমাকে ছাড়া আর কাউকেই অভিভাবক। একই কথা, একই কথা। যেহেতু 3 কিতাবের রেজাল্ট হলো এই কোরআন, এই জন্য এখানে ওয়াকিল আছে, আউলিয়া আছে, ওয়ালি আছে, সবই তো আছে, কিন্তু মূল কথাকে নিয়ে গেছেন লা ইলাহা ইল্লা আল্লাহ। ইলাহ কেন এসেছে এখানে? কিন্তু তাত্তাখিযু মিন দুনি, আমি ছাড়া, সরাসরি কথা বোঝা গেল কথাটা, সরাসরি কথা, আমাকে ছাড়া আর কাউকে। কারণ কি করে মানে ডাইরেক্ট কথাবার্তা হতো তা তো জানেই বনি ইসরাইল। তারা বলতো এখন বলো, জিজ্ঞেস করো গরুটা কীরকম। সঙ্গে সঙ্গে মুসা আবার আল্লাহকে দিয়ে আল্লাহ ওহী পাঠাতেন, মুসার সঙ্গে সঙ্গে বলে দিতেন গরুটা এরকম। তো তারা তো কিভাবে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন হয় তারা দেখেছে। তো এই জন্য তিনি বলেছেন যে লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, হ্যাঁ, কোনো উকিল নাই আমাকে ছাড়া কাউকে উকিল বানাবে না। আর আমাদের কাছে কি হলো, যেহেতু 3 কিতাবের জাতি একসাথে উপস্থিত, এইখানে প্রসঙ্গ হলো ইলাহ। আর আমরা সূরা আলে ইমরানে দেখেছি লা তাত্তাখিযু লা ইয়াত্তাখিযু বাদুনা বাদান আরবাবান, এরকম সব কথা এসে যায়। মানে এমন একটা জটিল কোরআন, বলেছি না 1 সুতোয় গাঁথা, তো সব প্রসঙ্গক্রমে এসে যায়। তো এইটুকু সংক্ষেপ করি, তাই না? আবার এখানে জড়িয়ে দিয়েছেন যুররিয়াতান মান হামালনা মা নূহ, তোমরা কার বংশধর? যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় চড়িয়েছিলাম। এসে গেল নূহ প্রাসঙ্গিকভাবে। ইন্নাহু কানা আবদান শাকুরা, সে ছিল আল্লাহর এক বান্দা যে ছিল কৃতজ্ঞ। তাহলে এখন এখানে যেখানে আমরা এসেছি, হ্যাঁ, হ্যাঁ, আমরা গেছিলাম 5-48, হ্যাঁ। তো তাহলে প্রত্যেকের জন্য শরিয়াত আছে, মানহাজ আছে, হলো। তো এটা তো আমরা পড়েছি 5-48 দেখেছি আমরা। হ্যাঁ, আবার 42-এ যাব আমরা। 42-এ সেই আয়াতে শারা আলাকুম মিনাদ্দিন, পরিকাঠামো করা হয়েছে জীবন নীতির, মা ওয়াসা বিহি নূহান, যা নূহকে ওসিয়াত করা হয়েছিল বা মুখে বলা হয়েছিল, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং সেটাই এটা যা ওহী করা হচ্ছে তোমার কাছে। এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা। সেখানে সরাসরি কথা বলা এবং ওহীর পার্থক্যটাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট হতে পারে যদি আমরা বুঝতে পারি। যেমন নূহ আলাইহিস সালামকে বলছেন আন আসনে এল ফুলকা, তুমি একখানা নৌকা গড়ো, বে আয়ুনিনা, আমাদের চোখের সামনে, 1 মিনিট, চোখের সামনে, বে ওয়াহয়িনা, হ্যাঁ, এবং আমাদের ওহীর দ্বারা। তার মানে কি, এইটার পরে কি করতে হবে, এটার পরে কি করতে হবে, এটা ওহী। ডিজাইন করে দিচ্ছেন, এভাবে যাও, ওভাবে যাও, এখানে পেরেক মারো, ওখানে পেরেক মারো, এখানে জয়েন্ট দাও, এগুলো ওহী। কতটা বোঝো? এবং আমি যে বড় একটা প্রসঙ্গ তুলেছিলাম তোমাদের সামনে, তাই না, সূরা নিসা থেকে, তাই না, এই নিসা থেকে প্রসঙ্গটাকে আবার আমার মনের তাগিদ তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং এটা একটা রেকর্ড হয়ে থাক যে এই ব্যাপারটার মধ্যে সকলকে চিন্তার আহ্বান আমি করেছিলাম।
রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, একটু খেয়াল করি, রুসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী। এই কথাটা বলে রব্বুল আলামিন দেখো কিভাবে করেছেন 164 সূরা নিসা। তাহলে এবার আগে রসুলকে যখন রসুলের সঙ্গে কথা ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহ, প্রসঙ্গ কিন্তু সেম। হলো ওয়াসাটা কি ওহি কিনা আবার? না না, আমি বলছি দুটোই তো মানে সাইমালটেনিয়াসলি দুটোই করে, মুখেও কথা হয়েছে ওহিও হয়েছে, আমি সেটা তো দেখালাম। বে ওয়াহয়িনা ওয়া বে আয়ুনিনা ওয়া বে ওয়াহয়িনা, আমাদের চোখের সামনে এবং আমাদের। তো ওহিটা হলো এই কারণেই আমি এখানে এসেছি। রসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন কাবলু ওয়া রসুলান লাম নাকসুসহুম আলাইকা। রসুলকে বলছেন যে কিছু বার্তাবাহক যাদের কথা খুলে বলেছি তোমাকে, আবার কিছু বার্তাবাহক যাদের কথা আদৌ বলিনি তোমাকে। ওয়া কাল্লামা মুসা তাকলিমা, এখানে আবার রিপিট হলো, মুসার সাথে সরাসরি দুজনের মতো কথা হয়েছে। এবার দেখো এই কথা দুটো কাদেরকে বলা? রসুলান মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। এটা যদি আমরা সাবজেক্ট টু মোহাম্মদ রসুল্লাহ করে দেই, আমরা দিতে পারি যেভাবে সেট করা আছে, কিন্তু সাবজেক্ট টু পিপল আমরা যদি নেই যারা কোরআনের পাঠক, তাহলে কি অশোভন কিছু হয়? এটা বিবেচনা, যে এই কথা আল্লাহ সরাসরি আমাদেরকে বলেছেন। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামান নবিয়্যিন, তার কাছে সর্বশেষ কিতাব দিয়েছেন। এই কিতাব আল্লাহর সংরক্ষণে, এই কিতাবের ধারক কারা হবে? বাকারার 143, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। এইখানে এসে বার্তাবাহকদের ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে বলছেন বলে আমার মনে হয়। এটা কোনো রায় নয়, ঠিক আছে, এটা একটা অনুমান, এবং এটা নিয়ে তর্ক বিতর্কও হবে, আলোচনাও হবে। যেহেতু আল্লাহ বার্তাবাহককে দিয়েছেন, ওনাকে যা যা বলছেন, ওনাকে বলছেন তুমি সুসংবাদদাতা, তুমি আবার সাবধানকারী। ওনাকে যেহেতু আল্লাহ সেটা বলেছেন, তো তার উম্মত হিসেবে তাকে যা বলেছে ওটা আবার আমাদের উপরে এসে যাচ্ছে, এটা যাচ্ছে। কিন্তু এখানে আবার আলাদা করে বলেছেন কিনা এইটা ভাবতে বলছি আমি। রুসুলান মানে যারা বার্তাবাহক হবে, যেহেতু আল্লাহর ওপেন ঘোষণা যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান, মুহাম্মদ পরবর্তীকালে তিনি তার বার্তাবাহক বাছাই করবেন ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও। তো তারা কারা? তাহলে এখন এই রকম মানুষের মধ্যে এই বাসনা কি জাগ্রত হয় যে ঠিক যেইভাবে আল্লাহর বার্তাবাহকরা মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতেন, সর্বশেষ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের কাছে তার বার্তা পৌঁছাতেন, তাকেই আমি অনুসরণ করব যেভাবে তিনি করেছেন। হ্যাঁ, আর 66 বলছি, কথা শেষ করে দেই তাকে যদি 63 এবং 64-তে রেখে আমরা যদি এখন আমাদেরকে বলছেন আল্লাহ একটা কমন কথা, রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিআনলা ইয়াকুনা লিন্নাসে আলাল্লাহি হুজ্জাতুন। হ্যাঁ, এখন দেখো মানে মানুষের কাছে যেন আল্লাহর বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণ না থেকে যায়। খেয়াল করি, এখন আমরা রসুলের বিকল্প আল্লাহর কিতাব ধরি, কিন্তু কিতাবের উত্তরাধিকারী বলে যে মুসলিম জাতি দাবি করে, তারা তো এই কিতাবের সাথে পৃথিবীর মানুষকে পরিচিত করায়নি, বরং তারা নিজেরাই এই কিতাবকে গুবলেট করে হাওয়া করে দিয়েছে। ইহুদি নাসারাদের মতো তারাও একখানা ধর্ম বানিয়ে তারা সেই ধর্ম পালন করছে, আমাদেরকেও সেই ধর্ম পালন করতে বাধ্য করছে, ইত্যাদি ইত্যাদি। এখন কোরআন খুলে দেখা যায় যে মানে আমরা কোন সংকটে পড়েছি সেইটার কথা, কোরআন পড়ে কোন ফ্যাসাদে আমরা পড়েছি। এখন রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন আমরা সংজ্ঞার মতো জানলাম, বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী, যেন না থেকে যায় আল্লাহর বিরুদ্ধে মানুষের কাছে বলার মতো কোনো যুক্তি যে প্রভু আমাদের কাছে কেউ আসেনি,
বলতে পারলাম এই কথাটা পরিপূর্ণভাবে? আমাদের কাছে তোমার বার্তা নিয়ে কেউ আসেনি। তো এই দায়িত্ব ছিল এই তথাকথিত মুসলিম জাতির। আমি তথাকথিতই বলবো, সোকল্ডই বলবো, কারণ যাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নাই তারা স্বঘোষিত মুসলিম। তো এখন ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, এই শব্দ দুটোও আমাদেরকে কেন, আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী, তো এইটা আমার কাছে মনে হয় সর্বজনীন এই দুখানা আয়াত। এখন এখানে যদি সর্বজনীন হয় তাহলে যেটা দাঁড়ায় লাকিন, এক্ষেত্রে কিন্তু আল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই ব্যাপারে যা নাজিল করা হবে তোমার কাছে। আনজালাহু বিইলমিহি, দেখো দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে কোরআনের সত্যায়ন, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বহুবার বহু রকম করে বলা হচ্ছে। তানজিলুম মির রাব্বির রাহিম, বহু জায়গায় বহু রকম করে বলা। কিন্তু এই জায়গায় ভবিষ্যতে যারা আল্লাহর এই রেসালাতের কাজ করবে তাদেরকে যেন বলা হচ্ছে যে সেখানেও তুমি আল্লাহর ওহীর দ্বারাই পরিচালিত হবা। তুমি যদি আমার কাছে জাস্টিফাই হও, ঠিক যেমন নবী রাসূলরা যেভাবে শুধু আমার কথা বলতেন এবং কোনো এই পার্থিব কোনো লোভ লালসা তাদেরকে স্পর্শ করতো না, পার্থিব কোনো ভয় ভীতি তাদেরকে স্পর্শ করতো না, ওই মাত্রায় তোমরাও যদি উন্নীত হও, তোমরাও যদি ওইভাবে উঠে আসতে পারো বা উঠিয়ে আনতে পারো নিজেদেরকে, তাহলে আমি বলছি কথা, সাক্ষী দিচ্ছি বিমা আনজালাল্লাহ আনজালা ইলাইকা, তার ব্যাপারে যা নাজিল করা হবে তোমার কাছে। কি সেটা? আনজালাহু বিইলমিহি। এই কথা দুটোই আমাকে ভাবতে বাধ্য করেছে যে এই কথাটা কেন। এখন যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথায় ঠেলে দিয়ে তাহলে আমাদেরকে বলতে হয় এইভাবে যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে যা তোমার কাছে নাজিল করা হয়েছে, এই কিতাব নাজিল করেছেন আল্লাহর জ্ঞান অনুযায়ী। কথা সেরে গেল। এতে আমরা কি পেলাম? পেলাম এই যে এটা আল্লাহর জ্ঞান হলো। এখন যদি বলি যে এ আল্লাহর জ্ঞান থেকে, তাহলে একটু থেকে যায় এইটুকু আল্লাহর জ্ঞান থেকে, আল্লাহর অবগতি থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা ইত্যাদিতে একটা হালকা ব্যাপারটা মন খাপ খায় না, কিন্তু যদি মানুষের প্রেক্ষিতে আসে তাহলে তুমিও যদি ঠিক এইরকম মূসার সাথে কথা বলেছেন, আবার তাকে কিতাবও দিয়েছেন, যেটা দেখালাম যে আমরা মূসাকে একখানা কিতাব দিয়েছি যেটা আমরা হুদা বানিয়েছি বনী ইসরাইলের জন্য, তাহলে এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে কোরআন দিয়েছেন, এটা হেদায়েত বানিয়েছেন তার অনুসারীদের জন্য, আমাদের জন্য। এইটাই আবার ঘুরে যাবে। এই কিতাবের অনুশীলন যখন কেউ করবে তখন তার সাথে আবার ওহীর সম্পর্ক হবে। এটার কত নমুনা এই কোরআনে আছে। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু, এটা তো পাবলিকরে বলা। ওই কথাটাকে আমি এখানে ম্যাচ করার চেষ্টা করছি, যে ভাবার জন্য যে এই কথাটা এইরকম কি না, যে সেটা কিন্তু অর্থাৎ তুমি যদি লাকিন আল্লাহ ইয়াশহাদু সাক্ষী দিচ্ছেন এই ব্যাপারে যে আনজালা ইলাইকা আনজালাহু বিমা আনজালা ইলাইকা, যা তোমার কাছে অবতীর্ণ করা হবে, আনজালাহু বিইলমিহি, তার অবগতির সাপেক্ষে। অর্থাৎ এমন বহু জায়গায় তুমি ঝামেলা বাঁধায় বসবা সেইখানে ওহীর কানেকশন প্রয়োজন নেই। অর্থাৎ সেখানে আল্লাহ তোমাকে বোকা বানিয়ে ফিরিয়ে আনবেন, কারণ তুমি প্রেক্ষিত অনুধাবনে ব্যর্থ হয়েছ। কথা বলা উচিত সেটা না ভেবেই বলে এই আর যদি সেরকম কোনো প্রেক্ষিত, মানে এখানে বহু রকমের যোগ করা যায় এর সাথে, এই প্রসঙ্গের সাথে, যে তুমি যদি এমন কারো পাল্লায় পড়ে যাও, দেখতো সেখানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আল্লাহর আয়াত নিয়ে সমালোচনা করা হচ্ছে না, কিন্তু এটা বলে নেই তুমি পাশ কাটিয়ে যে না বসো ওখানে, যে পর্যন্ত তারা প্রসঙ্গ পাল্টায়। পরিষ্কার কি না?
তার মানে ওদেরকে দেখলেই তুমি এড়িয়ে যাবা না, বসো তুমি সন্ধান করো কোথায় কখন বলা যায়। তো যদি এইরকম প্রেক্ষিত হয় তাহলে আল্লাহ সেখানে লিঙ্ক দেবেন যে এই কথাগুলো বলো, তখন কোরআনে আয়াতগুলো তুতি উকুলাহা কুল্লাহিনিন সূরা ইব্রাহিম। যেমন ইফাত একটু আগে আমাদেরকে বললো যে আয়াতগুলো ওখান থেকে দিয়েছে ওখান থেকে দিয়েছে, কি সুন্দর সাজানো ঘটনা। এইগুলো ওয়াহির বাইরে নয় ম্যাম, আপনি দেননি বাস। আল্লাহ আমাকে বলালো না। হ্যাঁ, ইয়াশহাদু ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এবং তোমার এই যে প্রোগ্রাম বা তোমার এই যে কর্ম বা তোমার এই যে পৌঁছে দেওয়া, এ ব্যাপারে আল্লাহ সাক্ষী যথেষ্ট, যদিও ফেরেশতারাও সাক্ষী থাকছে। তো আলহামদুলিল্লাহ, এই যে বাড়তি কথাটুকু আমরা সঙ্গে নিলাম এই জন্য যে এখানে ব্যাপারটা একটু ছোট্ট, যে তোমরা ইন্নালিল্লাহ, আমরা কোথায় ছিলাম? 42-13 শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা। তাহলে এই যে বাড়তি কথাটুকু আমরা বললাম, আমরা সমস্ত জেনে নিলাম নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, আন আকিমু আদ-দীন, সবাইকে বলেছি তোমরা এই যে দিন, এই যে জীবননীতি তাকে প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু, এইখানে কোনো বিভাজন তৈরি করো না। যেমন এখন আমরা যেটা নমুনা দেখাচ্ছি পৃথিবীবাসীকে, তাহলে ইহুদিদেরকে দেখলে বলা যাবে না এরা আল্লাহ বিশ্বাসী, অ্যাজ ওয়েল এখন যেমন খ্রিস্টানদেরকে দেখলে ধারণাও করা যাবে না যে এরা আল্লাহর কিতাবে বিশ্বাসী এবং ঈসায় বিশ্বাসী। আমাদের কিছু দাড়ি টুপির নমুনা আছে, সেগুলো নিয়ে মসজিদ মাদ্রাসা সেগুলো নিয়ে মোটামুটি একটা সাক্ষী দাঁড় করায়, তাও খুব সামান্য পার্সেন্টেজ অফ দ্য পিপল, সামান্য একটা গ্রুপ ধর্ম একটা ভাব নিয়ে থাকে, বাদবাকি সাধারণ সব তাদের সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু নামে ওই যে বললাম নাস্তিক হলেও সৈয়দ নামটা নেবে। তাহলে এইটা ওয়ালা তাতাফাররাকু ফিহি, এর মধ্যে কোনো পার্থক্য তৈরি করো না। কাবুরা আলাল মুশরিকিন, এটা কিন্তু অসহনীয় হবে যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে। তো যার বাস্তবতা দেখেছি আমরা যে আল্লাহ ইহুদিদেরকেও মুশরিক বলেছেন, নাসারাদেরকেও মুশরিক বলেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ। আর আমরা কি বলেছি? আমরা আমাদের মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না, ব্যাস একদম সবার উপরে আমরা। এবং তিনি মানে একদম সুপারিশ কি তিনি নিয়ে চলে যাবেন সমস্ত পাপিষ্ঠতম উম্মতকেও জান্নাতে নিয়ে যাবেন। তাহলে কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। তো এর বাস্তবতাও আমরা দেখি কোরআন নিয়ে গেলে বর্তমান ধর্মবেত্তাদের কাছে, বর্তমান যারা ধর্মীয় গোষ্ঠী তাদের কাছে নিয়ে গেলে তারা রীতিমতো ছ্যান করে ওঠে, সইতেই পারেন না কোরআনকে তারা। এটা আমাদের কাছে একটা কৌতূহল তৈরি করে। তাহলে আল্লাহ বোধহয় ঠিকই বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা আসলো সাধারণের পর্যায়ে। আল্লাহ বাছাই করে মনোনীত করবেন তাকে যে চায়, তাকেও এই পরিকাঠামো দিবে। আসলো কিনা সেই ব্যাপারটা, ঈশ্বরীয় সেও পাবে। তাহলে সূরা নিসায় কেন গেলাম বোঝা গেল। আল্লাহ নিয়ে গেছেন ওখানে, আবার ফিরিয়ে এনেছেন এই প্রসঙ্গের সাথে পরিপূরক হিসেবে। মা তাদউনাহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। তাহলে এই কথাটা তো আর নবী রাসূলদের ক্ষেত্রে খাটে না। আল্লাহ বাছাই করে মনোনীত করবেন তার, তাই না, ইলাইহে তার দিকে যে চাইবে, ওয়া ইয়াহদি ইলাইহে মান ইউনিব, এবং পরিচালিত করবেন তার দিকে তাকে যে সেদিকে ফেরা, যে সেদিকে ফিরবে চলবে, তাই না। তো এখন এখানে আর একটা রেফারেন্স দিয়ে আমরা এই একটু বিরতিতে নেব। 40-এর একটা কথা আমরা এখানে নিয়ে যাই, 40-এর 7 নম্বর আয়াত। ফেরেশতারা প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে আল্লাহর আসন, স্বয়ং সৃষ্টিকর্তার আসন।
ওয়ামান হাউলাহু, ওমান হাওলাহু, এবং যারা তার চারিপাশে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি তারা তাদের নিত্যকার কাজ করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। ওয়া ইউমিনুনা বিহি, ওয়া ইউমিনুনা বিহি, এই কারণে তারা আস্থা রাখে তার প্রতি। এটা এখানে বিশ্বাস নয়, যেহেতু তাদের নিজেদের কোনো গাফলতি নেই, তারা তার কৃতজ্ঞতার সাথেই সমস্ত কর্ম করে যান। তো এখানে বিশ্বাস এবং আস্থা এই কথা দুটোর যেমন টাকার এই পিটার ওপিট, যে আমরা প্রার্থনা করলে আমাদের প্রভু আমাদের কথা গ্রাহ্যে আনবেন। এখন প্রার্থনাটা কীরকম? রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, কুল্লা শাইইন ও রাহমাতান, ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ইউমিনুনা লিল্লাযিনা আমানু, এই কিন্তু সামগ্রিক সুপারিশের চিত্র দেখা যাচ্ছে। তারা ক্ষমা প্রার্থনা করে তাদের সমগ্র ফেরেশতা, সে একেবারে আল্লাহর আসন বহনকারীদের থেকে নিয়ে আমার তোমার কাঁধে পর্যন্ত যারা আছে, এরা একটা চেইন অফ কমান্ডে আছে। তো তারা প্রার্থনা করছে রব্বানা ইউমিনুনা বিহি ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ক্ষমা প্রার্থনা করে তারা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। রব্বানা বলে প্রভু ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, কুল্লা শাইইন রাহমাতান, তুমি ঘিরে আছো প্রত্যেকটা জিনিস, তুমি পরিব্যাপ্ত করে রাখো প্রত্যেকটা জিনিস তোমার করুণায়, ওয়া ইলমান, ওয়া ইলমান, এবং অবগতিতে। ফাগফির লিল্লাযিনা তাবু, ফাগফির লিল্লাযিনা তাবু, আসলো। জি জি, অতএব তুমি ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, সাবিলা, এবং চলছে মেনে মেনে চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম, আযাবাল জাহিম, এবং তুমি রক্ষা করো তাদেরকে সেই নরকের আযাব থেকে। তো এইটা এখানে আমরা কিভাবে পেলাম যে আল্লাহু ইয়াজতাবি ইলাইহে মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহে মান ইউনিব। আলহামদুলিল্লাহ, আমরা একটু বিরতি নেব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা যুখরুফ 43 নম্বর সূরার আয়াত 57। ওয়ালাম্মা দুরিবা ইবনে মারিয়াম, ওয়ালাম্মা দুরিবা ইবনে মারিয়াম, যখন উপমা হিসাবে সামনে রাখা হলো মারিয়াম পুত্রকে, ইদা কওমুকা, ইজা কওমুকা তখনই তোমার জাতি মিনহু ইয়াসিদ্দুন, মিনহু ইয়াসিদুন, তার ব্যাপারে হট্টগোল করে উঠল। মানে কেন ঈসাকে আমাদের কাছে স্পষ্ট রাখতে হবে? এখন যারা হট্টগোল করলো তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো তারা কাবার মালিক, কাবা আল্লাহর ঘর, আল্লাহর নামে সেখানে প্রতিষ্ঠিত একটি ধর্ম প্রচলিত। সে ধর্মের একেবারে আদি পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, টইটুম্বুর একেবারে। সেইখানে মোহাম্মদ এসে ডাক দিলেন, ভাই এতগুলো আল্লাহ তো না, 363টা না, একজন মাত্র, আর তাও দেখা যায় না। নেবে কেউ মেনে? তাহলে এখন যখন ঈসার কথা বলা হলো বিস্ময়কর আল্লাহর নিদর্শন হিসেবে, হট্টগোল করে উঠল। তারা কি বলল? তারা আল্লাহর ফেরেশতাদের মূর্তি বানিয়ে পূজা করে। ওয়াকালু আ আলিহাতুনা খায়রুন আম হুয়া, আমরাও তো ব্যাপারটা দেখে, আমরা যে ব্যাপারটা যাদেরকে আমরা পূজা করি তারা তো আল্লাহর কন্যা। তার কেমনে বুঝলো এটা আল্লাহ কোন? আমরা আমরা বলছি এই জন্য, আমাদের পূর্বপুরুষরা বলে, সেই জন্য নিশ্চয়ই আল্লাহ এটা বলে থাকবেন। এটাই তো রেওয়াজের সিলসিলার, এটা মানে ফিলোসফি কি, যে আমাদের পূর্বপুরুষরা এই আইডিয়া কোথায় পেল? নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বলেছেন।
তাহলে ওয়াকালু আলিহাতুনা খায়রুন আম হুয়া মা দারাবুহু লাকা ইল্লা জাদালা। মা দারাবুহু লাকা ইল্লা জাদালা। হ্যাঁ, আমাদের এই উপাস্যরা ভালো নাকি সে, তাই না? তাহলে কি হলো যে তারা তোমার সাথে ঝগড়া করে না, ইল্লা জাদালা, শুধু এই উপমাটা তারা দেয়নি বরং ঝগড়া করার জন্যেই। বালহুম কওমুন খাসিমুন, বরং কার্যত আসলে এই জাতিটাই ঝগড়াটে, যে কোনো জিনিস নিয়ে এরা ঝগড়া করবে। ইন হুয়া ইল্লা আবদুন, এখানে পরোক্ষভাবে ঈসার নাম নিয়ে নয়, কিন্তু মানে মারিয়াম পুত্র বলে কথাটা শুরু করেছেন। সে নয় আর কিছুই, একজন বান্দা, আনা আমনা আলাইহে। এই যে আমরা সূরা ফাতিহা যখন পড়ি, যখন বলি, তাই না, এহদিনা সিরাত, মানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহলে এখন কি এই আনআমতা আলাইহিম মানে আমরা যেটা পরিষ্কার কোরআনী ধারণা অনুযায়ী বা কোরআনী জ্ঞান অনুযায়ী আমরা বলি আনআমাল্লাহু আলাইহিম মানে যাদের উপরে আল্লাহ ওহীর সংযোগ দিয়েছেন। তো ওয়ালাউনা, আচ্ছা, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালান লি বনি ইসরাইল, এবং আমরা তাকে বানিয়েছিলাম উপমা বনি ইসরাইলের জন্য, ইসরাইলের বংশধরদের জন্য। ওয়ালাউনা শাহ, যদি আমরা ইচ্ছা করতাম, লা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদে ইয়াখলুফুন। তাহলে ওই যে সেই সূরা বাকারার গোপন কথা, যে তোমরা যেটা বলেছো তাও আমি জানি, আর যা বলনি তাও আমি জানি। তো যদি আমরা ইচ্ছা করতাম তাহলে আমরা করে দিতাম, নিয়োগ করতাম তোমাদের পরিবর্তে ফেরেশতাদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করতে, আমার খলিফা বানিয়ে, ইয়াখলুফুন, তারা আমার প্রতিনিধিত্ব করত। ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআহ, আসলে সে হলো একটি অবগতি, মানে সেই মহাপ্রলয়ের, সেই নির্দিষ্ট সময়ের, যে নির্ধারিত সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই সময়ের একটা নোটিশ, একটা আগাম সংবাদ। ইলমুন লিসসাআতি ফালা তামতারুন্না বিহা, অতএব তাঁর ব্যাপারে কোনোভাবেই তোমরা সন্দেহে নিবেদিত হইও না। এখন কি করে সে ইলমুল লিসসাআ হলো, কি করে সে ইলমুল লিসসাআ হলো, এটাও একটা ভাবনার বিষয়। কারণ মানুষ যখন কিছুই ছিল না, তখন মানুষকে কে বানিয়েছে? যখন কিছুই ছিল না, আল্লাহই তো বানিয়েছেন। তাহলে তার একটা সেমি কন্ডিশনাল অবস্থা ঈসা, যেটা তিনি বলেও দিয়েছেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, তাই না, খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তো এই যে বিষয়টা, ঈসা কি করে ইলমুস সাআ হলো, যে দেখো, এই যে তোমাদেরকে যেভাবে, তোমরা এক সময় কিছুই ছিল না, তাই তোমাদেরকে সেখান থেকে তৈরি করেছি, মানে জন্মসূত্রের যে বিষয়টা, সেইটা আসলে বাস্তবতা নয়। ইচ অফ ইউ আর ইন্ডিভিজুয়াল, তোমরা প্রত্যেকে স্বতন্ত্র মানুষ, যেমন এই ঈসা। তাহলে এখন কোরআনী রেফারেন্স দেই, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা আমার কাছে একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে এখন এই প্রথমবার সৃষ্টি করা মানুষটাকে সামনে এনে 500 বছর কাটিয়েছেন, তাকেই কিতাব বানিয়ে প্রকাশ করে দেখিয়েছেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহকে একদম নষ্টভ্রষ্ট মানুষেরা কিভাবে পথে আসতে পারে, তার ভিতরে লেসন বাই লেসন, একটু একটু করে ওহী দিয়ে 23 বছর ধরে এই কোরআন দিয়ে তাকে সম্পূর্ণ প্রকাশ করে লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লিহি,
সেটাকে আমাদের মুরব্বীরা তর্জমা করে দেন সকল দিনের উপরে বিজয়ী করে দেখাতে। আর কি বলবো, আর তাহলে আর শিখেছি তাদের কাছ থেকে। তাহলে অন্যগুলোকে দিন হিসাবে স্বীকৃতি দিল। হ্যাঁ, অন্যগুলোকেও দিন হিসাবে স্বীকৃতি হয়। চলো হোক সেটা, যেহেতু দিনুল মালিক আছে। হ্যাঁ, আসো এখানে যে আমরা যাই, তো এখন এখানে যেটা আমরা ইন্নালিল্লাহ, হ্যাঁ 61, হ্যাঁ না, ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন ওয়া ইন্নাহু লাইলমুস সাআ ফালা তামতারুন্না বিহা। অতএব তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, ওয়াত্তাবিউনি, বরং আমার কথা মেনে নাও। হাদা সিরাতুল মুস্তাকিম। হ্যাঁ, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু, তাই না, কিছুতেই বাধাগ্রস্ত করতে পারে বা তাই না, ওলা কিছুতেই যেন বাধাগ্রস্ত করতে না পারে তোমাদেরকে শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত, অতঃপর যখন এলো ঈসা সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, কালা কাদ জিইতুকুম বিল হিকমা, বিল কিতাব না কিন্তু বিল হিকমা, মানে কিতাবের পরিপূর্ণ বুঝ, কিতাবের পরিপূর্ণ বুঝ। এখন এসেছি আমি তোমাদের কাছে পরিপূর্ণ বুঝ নিয়ে, লে উবাইয়িনা লাকুম, যেন আমি স্পষ্ট করে দিতে পারি তোমাদের সামনে বা দৃশ্যমান করে তুলতে পারি তোমাদের কাছে, বাদ আল্লাযী তাখতালিফুনা ফীহি, সেই সবের কিছু যা নিয়ে তোমরা নিজেদের মধ্যে ইখতিলাফ করতে, অর্থাৎ তওরাতি লোকেরা যা নিয়ে ইখতিলাফ করত সেগুলো স্পষ্ট করে দিতে আমি এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং আমাকে মেনে নাও, আমাকে মেনে নাও। ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম, নিঃসন্দেহে আল্লাহ তিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তো আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তাঁর। হাদা সিরাতুন মুস্তাকিম, এটাই সেই পথ যে পথ নিশ্চিত স্থির। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, তারপরেও বিতর্ক তৈরি করলো তারা, আহজাব বিভিন্ন দলগুলো তাদের মধ্যে। ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু, এখন ধ্বংসের ঘোষণা তাদের জন্য যারা সর্বনাশ করেছে নিজেদের, মিন আযাবিন ইয়াউমিন আলীম, সেই কঠিন যন্ত্রণার শাস্তির দিনে। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ, অতএব এই যে কিছুতেই আমার কথা শুনছে না, তাহলে তারা কি সেই যে মহাসময়, সেই যে মহাপ্রলয়ের সময়, চূড়ান্ত সময়, তাছাড়া আর কিছুর অপেক্ষা করছে? আনতাতিয়াহুম বাগতাতান, যে এসে যাক তাদের উপরে হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এখন তা এবং তারা ধারণাও করতে না পারে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন, যত বন্ধুত্ব আজকে সেই দিন, বাদুহুম লি বাদিন আদুউন, একে হবে তাদের অপরের শত্রু। যে বন্ধুত্ব হট্টগোল আড্ডাবাজি নিয়ে ভুলে আছে সব, এগুলো সব শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, এখান থেকে বাঁচবে তারা কেবল যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করেছে। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম, কোনো ভয় নেই আজ তোমাদের উপরে, আজ। ওয়ালা আনতুম তাহজানুন, আর না তোমরা কোনো দুরবস্থায় পড়বে। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, বে আয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমরা এখানে লক্ষ্য করব কোনটা, যারা বিশ্বাস এনেছিল আমাদের আয়াতে
এবং হয়েছিল তারা আমাদের আয়াতের প্রতি সমর্পিত। আয়াতে সমর্পিত, লক্ষণীয় বিষয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর আয়াতকে অনুশীলন করেছে এবং সেইখান থেকে আল্লাহ যে বোধ দিয়েছেন সেই বোধে সমর্পণ ব্যক্ত করেছে। উদখুলু আল জান্নাহ, প্রবেশ করো তোমরা সুন্দরতম বনভূমিতে, আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা আর তোমাদের সঙ্গী সঙ্গিনীরা, তুহবারুন, এখানে সন্তুষ্ট করে দেওয়া হবে। তো এখানে আলহামদুলিল্লাহ ঈসা প্রসঙ্গ এইভাবে পরোক্ষভাবে হলেও আছে। এরপরে যাব আমরা সূরা সাফ। একষট্টি নম্বর সূরা, হ্যাঁ, আয়াত 21 দুবার, 61 নম্বর সূরার আয়াত, হ্যাঁ ইন্নালিল্লাহ, 6 এবং 14, সরি 6 আছে ওয়াইদা কালা ঈসা ইবনু মারইয়াম। আচ্ছা, এইখানে আরেকখানা আয়াত যদি সঙ্গে নিয়ে নিই তাহলে মানে চিত্রটা ভেসে ওঠে রাসূলরা কিভাবে নির্যাতিত। ওয়াইদা কালা মূসা লিকওমিহি ইয়া কওমি, তার মানে মানুষ যে কোনো কালেই আল্লাহর কথা শোনেনি। যখন বলল মূসা তার জাতিকে, হে জাতি, লিমা তুযুনানি, কি কারণে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুন, যেখানে স্পষ্ট জানো তোমরা, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, যে আমি আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি। আমি কি নিজে থেকে তোমাদের কিছু বলছি? তোমরা যারা জিজ্ঞেস করছো আমি আল্লাহকে বলছি, আল্লাহ উত্তর দিচ্ছেন, আমি তোমাদেরকে বলছি। আমায় কষ্ট দিচ্ছ কেন? যে আল্লাহকে তোমরা মানো সেই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। তো আমি এখানে তোমাদের মানে যাকে বলে যে আঘাতের ইয়া হবো কেন? ফালাম্মা জাগু মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, অতঃপর যখন তারা বক্রতাই করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, আমরা সূরা আলে ইমরানের সাথে আমরা প্রার্থনা দেখেছি, রাব্বানা লা তাজআল লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। তাহলে এখন এই কোরআন সাক্ষী দিচ্ছে মূসার উম্মতের অন্তরকে স্বয়ং আল্লাহ বাঁকা করে দিয়েছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ ফাসিকিন, আল্লাহ মানা এবং আল্লাহর কিতাবকে অগ্রাহ্য করা, এই যে মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক, এই জাতিকে আল্লাহ কখনোই পরিচালিত করবেন না। আজ ঠিক যে অবস্থা আমাদের, যে আমরা কোনোভাবেই আল্লাহর দ্বারা পরিচালিত হচ্ছি না, যে কারণে আমাদের দোকানদারির কোনো শেষ নাই। এত দোকান, এত কোম্পানি এখন ইসলামের নামে। ওয়াইদ কালা ঈসা ইবনু মারইয়াম, যখন বলল মারিয়াম পুত্র ঈসা, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধররা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তো আল্লাহর বার্তাবাহক তোমাদের প্রতি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া, সত্যায়নকারী তার যা আমার সামনে আছে, মিনাত তাওরাত, একই কথার মানে রিপিটেশন প্রায়, মানে তওরাতের যে সমস্ত জিনিস তোমরা গুবলেট করে ফেলেছো আমি তা শুধরে দিতে এসেছি, তোমরা তো কিতাবের দিকে তাকিয়ে দেখো। তাহলে এখন প্রায় 1500 বছর পরে মূসা আলাইহিস সালামের মানে এই ঈসা, তাহলে ইতিমধ্যে তো সেই পাথরের স্লেট কোথায় গায়েব করে ফেলেছে, কাগজে লিখে টিকে ওটা হজবরলা করে কোথায় কি করেছে খবরও নেই।
তাহলে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত আছে। এইখানে আমি আরও একটা আগাম সংবাদ তোমাদেরকে দিয়ে রাখি, এইটা নিয়ে ভাবনার কথা বুঝছো, যে তাওরাতের যে কপি কোথায়, এটার কোনো সূত্র কোনো কিতাবে কোনো ঐতিহাসিক সূত্রে নেই, কোনো ঐতিহাসিক সূত্রে নেই। এখন এই সূরা বাকারায় এই যে তালুত এবং জালুতের যে কাহিনী, সেইখানে একটা কথা আছে 248-এ, ওয়াকালা লাহুম নবিয়ুহুম, যখন নবী, হ্যাঁ নবী তাদেরকে বললেন, ইন্না আয়াতা মুলকিহি, তালুতের নেতৃত্বের নিদর্শন বা প্রমাণ চিহ্ন হলো এই, তাই না, লা ইয়াতিকুম আত-তাবুত, সে তোমাদেরকে সেই সিন্দুকটা এনে দেবে, সিন্দুকটা এনে দেবে। মানে অর্থাৎ তালুত যে আল্লাহ কর্তৃক মনোনীত সেনাপতি, যেহেতু নবী বলেছেন আল্লাহর কাছ থেকে যদি লিখিয়ে আনি তখন এমন হবে না তো যে তোমরা তাকে আর তখন আর যুদ্ধই করবে না। তো এই সমস্ত আলাপ আলোচনার পরে লিখিয়ে দেওয়া হলো, আনা হলো, তালুত হলেন নেতা। এখন বলছেন একটা অলৌকিক প্রমাণও দিচ্ছি তোমাদেরকে। এই যে অলৌকিক প্রমাণ, সেটা কি? সেই যে সিন্দুক এনে দেবে তোমাদেরকে, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম। খেয়াল করি আমাদের মুরব্বীরা দেখাচ্ছেন এই যে সেই তাহার বাদশাহী আমলে, তাহার বাদশাহ নিযুক্ত হওয়ার নিদর্শনে যে তাহার বাদশাহী আমলে সেই সিন্দুক তোমরা ফিরিয়া পাইবে, যাহাতে তোমাদের আল্লাহর নিকট হইতে তোমাদের সান্ত্বনার সামগ্রী রহিয়াছে। এই সান্ত্বনার সামগ্রী কি? খেয়াল করবা, ওয়া বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মুসা, হ্যাঁ, এবং অবশিষ্ট যা মুসার, তারাকা আলু মুসা, মুসার পরিবার উত্তরাধিকারীদের অবশিষ্ট বরকতপূর্ণ জিনিস রহিয়াছে। কি সেটা? কাপড় চোপড়, চুল, দাঁত, নখ, ব্যবহারের কিছু, এগুলো। খেয়াল করবা। মানে আমি বলি যে কোরআন নিয়ে তো এখন কৌতূহল হচ্ছে, সে কৌতূহলকেও ভাইদের সামনে রেখে যাচ্ছি, তোমরা যখন চিন্তা করবা সেই চিন্তাগুলো এভাবে করে দেখবলে কেমন হয়, যে এই আসলে সেই সিন্দুকের মধ্যে কি আছে। কারণ আকাশ থেকে যে স্লেটগুলো পাঠানো হয়েছিল, মূসা যাকে ফেলে দিয়েছিলেন, সেগুলোকে আবার গুটিয়ে তিনি হাতে নিয়েছেন। সেই পাথরের স্লেটে লেখা সেই যে বিষয়গুলো, সেগুলো কোথায় গেল 10খানা স্লেট? এরপরে তারা কাগজে লিখে নিয়ে কপি করে তারা কিতাব বানিয়েছে, তাই সে কথা কোরআন বলে। কিন্তু ওই 10খানা স্লেট যেটা আল্লাহ কর্তৃক লিখিত, সেটা তো গায়েব হয়ে যেতে পারে না। প্রশ্ন জাগে মনে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহর কোনো কিছু তো অদৃশ্য হয়ে যাবে না, গায়েব হয়ে যাবে না, কেউ হ্যাঁ চাপিয়ে রাখতে পারে, দামিয়ে রাখতে পারে। তাহলে আরও বেশি দলিলের মতো লাগে যে ওয়া বাকিয়াতুন মিম্মা তারাকা আলো মুসা বা আলো হারুন। এখানে আলো হারুন মানে মানে মুসার অনুসারী এবং মানে তোমার পরিবার, না পরিবার কি, মুসার পরিবার এবং হারুনের ভালো, তাহমিলহু আল মালাইকা। এখন এই পরিবার রেখে গেছে কি? বাচ্চা কাচ্চা, নাতি পুতির কাপড় চোপড়? কি সেটা? থালাবাটি? বলছি কথাটা কি সেটা? যেটা ফেরেশতারা বহন করছে। হ্যাঁ, এই জন্য কৌতূহলটা আমার ভিতরে অনেক দিন থেকে চাপা ছিল, তোমাদের কাছে প্রকাশ করলাম। এখন তোমরা চিন্তা করো, ইন্না ফি যালিকা লা আয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন।
হ্যাঁ, ভেবে দেখার বিষয় কি না এই হিসাবে সামনে রাখলাম। তাহলে মুসাদ্দিকাল লিমা বাইনে ইয়াদাইয়া, সেই সূরা সাফের আয়াত 6-এ মিনাত তওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এবং সুসংবাদদাতা এমন একজন বার্তাবাহকের, ইয়াতি মিন বাদি, যিনি আসবে আমার পরে, ইসমুহু আহমদ, নাম তার আহমদ, ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত, অতঃপর সে যখন তার সমস্ত প্রমাণাদি নিয়ে এলো, ক্বালু হাযা সিহরুম মুবিন। আচ্ছা, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে চরম সর্বনাশ কে করবে যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করবে, ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম। হ্যাঁ, তাহলে এখন যেখানে তাকে ডাকা হচ্ছে সম্পূর্ণ সমর্পণের দিকে, তাই না, ওয়াল্লাহু লা ইয়াহদিয়াল কওমাজ জালিমিন, এইভাবে যারা নিজেদের সর্বনাশ করে আল্লাহ তো তাদেরকে পরিচালিত করবেন না। হলো ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এইটাও আমি সেই যে সূরা বাকারার 200 কত দেখালাম তোমাদেরকে, 248 তালুতের কাহিনীতে যেটা দেখালাম, এই কথাটা ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কারা এরা? এরা কিন্তু ইহুদিরা। খেয়াল করে, এরা কিন্তু ইহুদিরা, এই প্রেক্ষিতের আলোচনা ইহুদিদের। হ্যাঁ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। তাইলে এখন হলো যে কি, তারা চায় নিভিয়ে দেবে আল্লাহর আলো। তাহলে এখন সেই তওরাত তো আল্লাহর আলো, ফিহে হুদা ওয়া নূর। ফিহে হুদা ওয়া নূর। তাহলে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তো পূর্ণ করবেন তার আলোকে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তাকে অস্বীকারীরা না চায়, যতই অসহনীয় লাগে তাদের কাছে। এখন এইখানে যখন এসেই গেছি সামনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনি যিনি পাঠিয়েছেন, হ্যাঁ তিনি পাঠিয়েছেন তার এই বার্তাবাহককে বিল হুদা, পরিচালনা নিয়ে। তার মানে সরাসরি পরিচালনা করছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ, ও দীনুল হক। হলো ওলি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কথা বুঝো। এখন ওটা তো না, এখন ওইটাকে আমরা ধর্ম বানিয়েছি। কিন্তু একটু আগে আমরা যেটা বললাম, শারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহান, তাই না, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আন আকিমু আদ-দীন, যা ওহির মাধ্যমে এসেছে তাই তো দিন। এখানে বিদায় হজের ভাষণে রসুল কি বলেছেন, ওখান থেকে কোরআনের এক টুকরা, ওখান থেকে কোরআনের এক টুকরা নিয়ে জোড়া দিয়ে এক কাহিনী বানানো। হ্যাঁ, তাহলে এই তো দিন যা কিতাবে আছে, সম্পূর্ণ দিন। আবার আমরা কিন্তু বলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন পরিপূর্ণ জীবন বিধান বলছি, কিন্তু লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে, বলো প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ-দীন, আল্লাহর সেই যে মনোনীত জীবন নীতি, কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে। হ্যাঁ, বলছি যে হুয়া আল্লাযী, তিনিই যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিচালনা নিয়ে, ওয়া দীনুল হক, যা তার মনোনীত জীবন নীতি বা চূড়ান্ত জীবন নীতি। লিইউযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, অর্থাৎ ওই রসুলকে, আরসালা রাসূলাহু, তাকে প্রকাশ করে দেখাতে, আলা আদ-দীন,
এই যে আল্লাহর ওই যে দিন আল হক, আলা দিন মানে দিন আল হক, সেই যে জীবননীতি, তাই না, আলা উপরে সেই জীবননীতি কুল্লিহি সম্পূর্ণটার, তার সম্পূর্ণটার। তো আসলেও তো ঘটেছে তাই। কে অস্বীকার করবে 23 বছর ধরে রসুল্লাহকে এই যা পূর্ণ করেছেন এই জীবন, এই কোরআন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো আমাদের একালে আমরা পরিষ্কার দেখতে পাই যে আমাদের এই হুজুর সম্প্রদায় যাদের কাছে কোরআন নিয়ে গেলে, তাই না, একেবারে ব্যাঙের মতো তিড়িং বিড়িং করে লাফায়, মানে মনে হয় একটা গাত্রদাহ শুরু হয়ে গেছে তাদের। আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছে 14তে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, আমাদের প্রতি উদাত্ত আহ্বান এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত কোরআনের সর্বশেষ উল্লেখ। ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত এই কোরআনের সর্বশেষ উল্লেখ, ওহে যারা বিশ্বাস এনেছো, হও তোমরা সাহায্যকারী আল্লাহর। এখন এই জায়গাটাতে যদি না টাচ করি 47কে, তাহলে তো বোধহয় অন্যায় হয়ে যাচ্ছে। সূরা মুহাম্মদ, কারণ এখানে আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হ্যাঁ হ্যাঁ, আকদামাকুম, হ্যাঁ, উচ্চারণগুলো কেন ভুল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, যদি তোমরা সাহায্য করো আল্লাহকে, ইন তানসুরু আল্লাহ, যদি সাহায্য করো তোমরা আল্লাহকে, ইয়ানসুরুকুম, তিনি সাহায্য করবেন তোমাদেরকে, ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে আমরা বলি রব্বানা জাআলনা মিনকুম, মিনহুম, জাআলনা মিনহুম, মিনহুম। প্রভু আমরা তোমাকে সাহায্য করতে চাই, যেন তোমার সাহায্য আমরা পাই। হ্যাঁ, এবং তুমি আমাদেরকে, আমাদের পদক্ষেপগুলোকে দৃঢ় করে দাও, শক্ত করে দাও। তো সেই জন্য এই পরিপূরক দেখানোর পরে কুনু আনসার আল্লাহ, আমাদের সামনে এখন কিসের আহ্বান? আল্লাহর সাহায্যকারী হওয়ার আহ্বান, যেটা নাসারারা বলেছিল কিন্তু তারা সে কথা রাখেনি। তারা আহবার এবং সূরা হাদিদ, আহবার এবং রুহবান হয়ে গেছে, যা তাদেরকে আমি করতে বলিনি। আচ্ছা, করেছো ভালো কথা, ভালো একটা কাজ করেছো, কিন্তু রাখতে তো পারলা না। সূরা হাদিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোনো মানে আবার সন্দেহ না থেকে যায় তোমাদের, এই 3খানা 4খানা সূরা আগে ব্যাপারটা দেখে নাও। আচ্ছা, এইখানে হাদিদের 27, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিন, 27, 57। তারপর সেই ধারাবাহিকতা রক্ষা করেছি তাদের পরম্পরা অনুযায়ী এমন সমস্ত বার্তাবাহকদেরকে দিয়ে, ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারিয়াম। কি ব্যাপার, আমরা এটা ছেড়ে গেলাম কেমন করে? এটা বলেছিলাম? আছে তো, আমি ডিঙিয়ে গেছি। আল্লাহ ফিরিয়ে আনছেন, দেখো। হ্যাঁ, আছে তো ঠেকা। হ্যাঁ, তো সুম্মা কাফাইনা আলা আযারিহিম বিরুসুলিনা, মুসার পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে, তাই না? ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদি বিররুসুল, সূরা বাকারা। সুম্মা কাফাইনা আলা আযারিহিম বিরুসুলিন ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারিয়াম ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে ইনজিল দিয়েছে। ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, এইখান থেকে আমার বড় পুত্রের নাম নিয়েছিলাম।
তো এখন করে দিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম তাদের অন্তরে। লক্ষ্য করো, আল্লাযীনা ইত্তাবাউহু, যারা ঈসাকে মেনে নিয়েছিল মান্য হিসেবে, রাফাতান ওয়া রাহমাতান। রাফাত শব্দটির মানে হলো আসলে সংবেদনশীল। হ্যাঁ, মানে পরের প্রতি, মানে কি বলবো আমরা, মানে কি বলবো, বা কি বলবো এটা, অনুভূতি প্রবণ বলা যায়, তাই না? দরদি। হ্যাঁ, আমার শব্দটা আমার মুখে আসছে না, যাই হোক, সংবেদনশীল তো বলেছি, কিন্তু বলছি আর কি যে অন্যের প্রতি একটা মায়া বা দরদি মানুষ। ওয়া রাহমাতান, এবং একটা মায়া, একটা মমতা। তো রাফাতান ওয়া রাহমাতান পরিপূরক কথা। এইটা তাদের মনের মধ্যে, ঈসাকে যারা পিতা নাই, পিতৃহীন একটি মানুষ, আল্লাহ রেসালাত বলছে একটি অসম্ভব সিচুয়েশনাল কন্ডিশন। তো এই যে আল্লাহর সাহায্যের প্রশ্নটা আসে কেন? এখন যেমন আমাদের এই পৃথিবীতে কোরআন নিয়ে দাঁড়ানো একটি অসম্ভব ব্যাপার, এইটাকে আমি দুঃসাহসিকও বলবো না, এটাকে বলবো অসম্ভব একটি ব্যাপার। এবং এখানে শুধু যদি আল্লাহ সমর্থন করেন, আল্লাহ সাহায্য করেন, তবেই এই কাজটি সম্ভব। আর সেখানে কোনো মানুষের আমিত্বের কোনো অস্তিত্ব থাকতে পারবে না। তার লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে যে প্রভু তুমি আমাদেরকে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি আমাদেরকে জানিয়েছো তোমার কিতাবের মাধ্যমে, সৃষ্টিই করনি তুমি জিন এবং মানুষকে তোমার গোলামি করা ছাড়া আর কোনো কারণে। তো আমি তোমার গোলাম হব, তোমার গোলামি ভুলে গিয়েছিলাম, এই পৃথিবীর গোলাম হয়ে গিয়েছিলাম, কত জনের গোলাম হয়ে গিয়েছিলাম, মুতাশাকিসুন, বিভিন্ন মত পথ, বিভিন্ন আদর্শ, বিভিন্ন কিছুর গোলাম হয়ে গিয়েছিলাম, কত মানুষের গোলামি করেছি, সর্বোপরি নিজের গোলামি করছি। এখন এইখান থেকে উদ্ধার করো, এইখান থেকে উদ্ধার করে তোমার গোলাম হওয়ার তৌফিক দাও, সুযোগ দাও, তাহলে সেইটা আমরাও পেতে পারি। সূরা হাদীদের এই আয়াত 27 সে কথাই বলে। তো ঈসাকে যারা সমর্থন করেছিল তাদের অন্তরে আল্লাহ তাআলা, আমাদেরও অন্তরকে আল্লাহ তাআলা খুলে দিন, এবং তিনি যেন এই সাহায্য আমাদেরকে করেন, যেন আমরা যেন সত্যিকার অর্থেই যে বাসনা পোষণ করি যে প্রভু আমরা চাই যে আমাদের একটা পিয়নের চাকরি তুমি দাও। তাহলে আমরাও আমাদের অন্তরের সেই যে সমৃদ্ধি, অন্তরের সেই যে সংবেদনশীলতা, অন্তরের মধ্যে মায়া মমতা মানুষের প্রতি, তাহলে এগুলো আমরা পাব। যেমন একটা জিনিস কি দেখো, আজকে তো এই 23 বছর চলছে এই কামরার মধ্যেই, আরও বাদবাকি যেখানে যা আছে তো ছিল, যা ছিল, তাই না? তো সেখানে যেটা বক্তব্য সেটা হলো যে মানুষকে কোরআন জানাবার বাসনা যদি না থাকতো তাহলে কি পারা যেত? উইদাউট এনি ডিস্টারবেন্স, কোনো বাধা বিঘ্ন ছাড়া আজকে 23 বছর যাবৎ একটা জায়গায় একটা জিনিস হতে দিচ্ছেন আল্লাহ, আর তা যাকে দিয়ে দিচ্ছেন তাকেও আল্লাহ তাআলা মোটামুটিভাবে বলার মতো সুস্থ রেখেছেন। বিষয়টা সর্বৈব তার করুণা ছাড়া আর কিছু কি? তো ইবতদাউহা, আচ্ছা সরি, তো রাহমাত ওয়া রাহবানিয়া, আর এই যে বৈরাগ্যতা, হ্যাঁ, ইবতদাউহা, এটা তারা উদ্ভাবন করেছে। এই যে বেদাত, ইবতদাউহা উদ্ভাবন করেছে তারা, এটা মা কাতাবনাহা আলাইহিম, লিখে দেইনি আমরা সেটা তাদের জন্য। তবে আল্লাহ আবার মূল্যায়নও করছেন।
ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। তারা যেটা উদ্ভাবন করেছিল, তারা চেয়েছিল যে আল্লাহর সন্তুষ্টি তাদের মানে আকাঙ্ক্ষা। ফামা রাউহা, তাহলে মানুষের বানানো কোনো জিনিস যে কার্যকর নয় যদি আল্লাহ অ্যাপ্রিসিয়েটও করেন, যেমন আল্লাহ নিজের ব্যর্থতার কথা এই কোরআনে ঘোষণা করেছেন, যাদেরকে কিতাবের দায়িত্বে দিয়েছিলাম তাদেরকে আমি বাছাই করে নিয়েছিলাম। ফামিনহুম মান যালামা যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। ভাবো, তাহলে এই জায়গাটায় তারা রচনা করেছিল, উদ্ভাবন করেছিল এই বৈরাগ্যতা। আমি লিখে দেইনি, তবে তারা চেয়েছিল আমার সন্তুষ্টি, কিন্তু তারা তো সেটা তাদের ফর্মুলাটাকে রাখতে পারেনি। এখন আমাদের কাছে প্রশ্ন, আমাদের এই দিন সেই ঐতিহাসিক সংকটকালীন সময়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে। আমাদের এই ধর্মের উদ্ভাবন কখন? কোরআনহীন একটি ধর্ম যেটা আমরা এখন পালন করছি, তার উদ্ভাবক কারা? কখন থেকে এটার সূচনা হলো? তো তখন সেখানে এখন আমাদের তো অবলম্বন 1500 বছর আগে বা 1300 বছর আগে যেটা হয়েছে, আমাদের অবলম্বন ঐতিহাসিক সূত্র। এখন সেটা আমাদের হোক, খ্রিস্টানদের হোক, শিয়াদের হোক, সুন্নিদের হোক, তো এগুলো সব খুঁজে খুঁজে পড়ে যেটা দেখা যায় যে একটা, যেহেতু মাত্র 5খানা অথবা 7খানা মতান্তরে 11খানা হস্তলিখিত কপি ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় লিখিত হয়েছিল। মুখস্থ যারা কোরআন জানতেন তারা একে অপরে মারামারি করে শেষ হয়ে গেল। আলী মুআবিয়া, আলী আয়েশার যুদ্ধে, সিফিনের যুদ্ধ, উসরের যুদ্ধ। তাহলে কোরআন জানার লোক কোথায় থাকলো? কোরআনের কপি বা কোথায় আছে? নেই কোথাও। তাহলে অতপর কোথায় সেগুলো? সব রাজা বাদশাদের প্যালেসে থাকতো, তাদের বরকতের জন্য সোনার কালিতে লেখা, সোনার তোমার দিয়ে বাঁধানো সোনার ফ্রেমে আয়নার বাক্সে রাখা। সাধারণের কাছে কিতাব কোথায় ছিল? হ্যাঁ, আমাদের পিতারা, আমাদের আগের পূর্ব প্রজন্ম যারা, তারা ধর্ম পেয়েছেন, তারা তো কিতাব পাননি। তারা যে সমস্ত সোর্স থেকে কাবুলিওয়ালাদের, মানে কাবুল থেকে আসা, ইরান থেকে আসা, ইরাক থেকে আসা, তাই না, যারা ধর্ম প্রচারক এসেছেন, তাদের কাছ থেকে তারা একটা কমপ্লিট ধর্ম পেয়েছেন। বাগদাদ থেকে আসা, কিতাব তো পাননি। তারপরে সেগুলো ফার্সিতে, এই আমাদের পাক ভারত উপমহাদেশে যেটা হয়েছে, ফার্সিতে তারা ন্যারেট করা হয়েছে, সেগুলো ছাপা হয়েছে। ফার্সি থেকে উর্দুতে এসেছে, উর্দু থেকে বাংলা এসেছে এই শতাব্দীর গোড়ার দিকে। কোথায় ছিল এই ইসলাম? বুঝি আমরা ব্যাপারটা। তার মানে কিতাব কিন্তু বিলুপ্ত ছিল সম্পূর্ণ। প্রিন্টিং মেশিন আবিষ্কার হলো, তারপর ছাপা হলো, এই হাতে হাতে কিতাব এলো তারও 1 শতাব্দী পরে। 1 শতাব্দী পরে তখন এটাকে তর্জমা করার ভাই গিরিশচন্দ্র সেন আমাদের বাংলা ভাষায় শুরু করেছেন, এবং এরপরে অনেকেই বাংলা তর্জমা করেছেন, যে কারণে আমরা আজকে কোরআনের একটা সাথে পরিচয় হতে পেরেছি। হ্যাঁ, তাহলে বাস্তবতা তো এই কিতাব ছিল না। তাহলে এখন আমরাই সাক্ষী দিতে পারি যে কিতাব যদি থাকতো তাহলে তার অনুশীলকও পাওয়া যেত। যদি সেই ধারাবাহিকতা, কিতাবের ধারাবাহিকতা রক্ষা করা হতো, তাহলে কিতাবের অনুশীলক এখানে থাকতো, এবং কিতাবের অনুশীলক থাকলে আজকে গোটা বিশ্বব্যাপী নেতৃত্ব থাকতো এই আল্লাহ বিশ্বাসী মানুষদের হাতে এবং কিতাবের অধিকারীদের কাছে, এই কোরআনের দাবিদারদের কাছে। আর আজকে আমরা নিঃস্ব, পথভ্রষ্ট, সবচেয়ে নিকৃষ্টতম জাতি এই পৃথিবীতে। বিশ্বাসঘাতক, আস্থা, মানে যত রকমের রকমের আছে, ঘৃণা আছে। লিফটে উঠেছে আমার মেয়ে, আমার পুত্র এবং তারই এক মানে কলিগ, একই ক্লাসে পড়ে একটা মেয়ে। তো নাম জিজ্ঞেস করেছে, তোমার নাম কি? বলছে মুস্তাফা।
বলার সঙ্গে সঙ্গে লিফটে টিপ দিয়েছে, লিফট থেমেছে, ও বেরিয়ে চলে গেছে। সিনেমার একজন অভিনেতা শাহরুখ খান, তাকে এয়ারপোর্টে বসিয়ে রেখেছে মুসলমান নাম বলে। এই আমাদের মান সম্মান। তো একটা দাউহা, কিন্তু আমরা কি এখান থেকে কী নিলাম? তাহলে আমরা যে ধর্মটা আল্লাহকে মানার জন্য বানিয়েছিলাম সেটাও তো রাখতে পারিনি। বোঝা গেল কথাটা? আমাদের ধর্মের প্রতি অনেক মায়া, বেশ রাখতে পেরেছ কি? তোমাদেরকে এক সূত্রে গাঁথে কি তোমাদের এই ধর্ম? কোরআন তো এক সূত্রে গাঁথে। কোরআন তো রোহামাও বাইনাহুম করে দেয়, কোনো বিভাজন থাকে না কোনো মানুষের মধ্যে। আর তোমাদের ধর্ম তোমাদের মধ্যে বিতর্ক তৈরি করে আর ভাগ ভাগ হয়ে যেতে উৎসাহিত করে। হাক্কা রেআয়াতি হা, তো রেআয়া মানে রাখালের মতো দেখে শুনে রাখা, সেটাকে তত্ত্বাবধান করার দরকার ছিল, সেভাবে তারা সেটাকে রাখতে পারেনি। ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, তখন তাদের মধ্যে যারা সত্যিকার অর্থেই বিশ্বাস এনেছিল তাদেরকে আমরা পুরস্কার দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকিন, এবং তাদের অধিকাংশই এখন ফাসেক, অর্থাৎ মুখে বিশ্বাস করে, কার্যত কিছুই মানে না। তো এইটুকু আমাদের ভুলে আমরা ছেড়ে দিয়েছিলাম সূরা হাদীদের, এবং সূরা সফের শেষ আয়াতে এই প্রসঙ্গ শেষ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন, তাই না? যেভাবে বলেছিল ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিদেরকে, মান আনসারি ইলাল্লাহ, সেই সূরা আলে ইমরানের 52। ক্বালাল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা, হ্যাঁ, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। ফাআমানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল, কোরআনের এই আয়াতখানা এদিকেই ইঙ্গিত করে যে এই তথাকথিত মুসলিম জাতির মধ্যে মান আনসারি ইলাল্লাহ কিতাব নিয়ে যদি দাঁড়াবার মানুষরা দাঁড়িয়ে যদি ডাক দেয়, তাহলে এইখানকার এই তাইফাতুম মিন বনি ইসরাঈল, এই মুসলিমদের ভেতর থেকে একদল আসবে। তাহলে কি হলো? বিহি ইসরাঈল ওয়া কাফারা তাইফা, আর এক শ্রেণী বা এক দল এটাকে অস্বীকার করবে। কিন্তু ফাআইয়াদনা আল্লাযীনা আমানু, তখন আমরা এই যে মানে অতীতের ইতিহাস করে আগাম বার্তা দিচ্ছেন, সাহায্য করেছিলাম আমরা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, আলা আদুওহিম, তাদের শত্রুদের মোকাবেলায়, ফাআসবাহু যাহিরিন, শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছিল। হ্যাঁ, কুনু আনসারাল্লাহ, বোঝা গেল আল্লাহ সাহায্যকারী হলে বিজয় অনিবার্য। তো আলহামদুলিল্লাহ, ঈসা প্রসঙ্গের যে আমরা মানে নবী রসুলদের ধারাবাহিকতায় ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে যেটা শুরু করেছিলাম, এইখানেই কোরআনে শেষ হয় তার ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।